এইচএসসি আইসিটি 3 নম্বর অধ্যায়ে যে আমাদের নাম্বার সিস্টেম এবং ডিজিটাল ডিভাইস আছে সেটা আমরা দেখব আজকে। টাইপ 7 এবং টাইপ 8 এগুলো একটু আলাদা। তো আমাদের যে সংখ্যাগুলো ছিল ডেসিমেল, তারপরে হচ্ছে অক্টাল এবং হেক্সাল, এবং এদের মধ্যে এখন কনভার্ট হবে। তো আজকে যেটা দেখব ডেসিমেল থেকে অক্টালে কি করতে গেলে কী করতে হবে। তো ডেসিমেলে আমাদের সবসময় সংখ্যার ভিত্তি জানতে হবে। তো ডেসিমেলের ভিত্তি হচ্ছে 10 আর অক্টালের ভিত্তি হচ্ছে 8। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো একটা সংখ্যা আমরা ধরিনি, কত ধরবো, 20 ধরি। 20 হচ্ছে একটা সংখ্যা, ডেসিমেল সংখ্যা বা দশমিক নাম্বার। এটাকে আমাদের কনভার্ট করে অক্টালে করতে হবে। তো আমরা বাইনারিতে কী করতাম, বাইনারির ভিত্তি হচ্ছে 2, সেজন্য 2 দিয়ে ভাগ করতাম বা 2 দিয়ে গুণ করতাম। তাহলে এখানে যেহেতু আমি অক্টাল বানাচ্ছি, অক্টালের ভিত্তি হচ্ছে 8, তাহলে এখানে 8 দিয়ে ভাগ এবং 8 দিয়ে গুণ, এই জিনিসগুলো করতে হবে। তাহলে এটাকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, তাহলে 8 2 16, 17 18 19 20, বাকি থাকে 4। আবার যে 8 দিয়ে ভাগ দিই, তো যখন ভাগ যাবে না তখন শূন্য হবে এবং এই সংখ্যাটা এখানে এসে বসবে, আমরা এটাকে জানি। তাহলে আমাদের 20 হচ্ছে একটা দশমিক সংখ্যা, এটাকে অক্টালে করলে হচ্ছে 24। পিছন থেকে নিতে হবে 2 এবং 4, ঠিক আগে যেভাবে আমরা বাইনারি সংখ্যার পিছন থেকে নিতাম, তাহলে এটারও আমরা পিছন থেকে নিব। খুবই সহজ একটা জিনিস যে আমরা ডেসিমাল থেকে অক্টাল কীভাবে করব, আগের মতোই, শুধু আগে যেহেতু বাইনারি ছিল সেজন্য 2 দিয়ে আমরা ভাগ করতাম। এরপরে যে আমাদের উল্টাটা, অক্টাল থেকে ডেসিমাল, তো ধরলাম 24 একটা অক্টাল সংখ্যা, এটাকে আমাদের কী করতে হবে, ধরলাম হ্যাঁ এটাকে অক্টাল সংখ্যা, এটাকে করতে হবে ডেসিমাল নাম্বার বা ডেসিমাল বা দশমিক সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা আগের মতো ওখানে যেমন 2 গুণ এবং ভাগ করতাম, এখানে যেহেতু ভিত্তি হচ্ছে 8, তাহলে এটাকে আমাদেরকে 8 দিয়ে করতে হবে। আগের নিয়মে প্রথমে 2 থাকে যাবে, এরপরে হচ্ছে 8-এর পাওয়ার হচ্ছে কত, এখানে কয়টা আছে, একটা আছে, প্লাস এরপরে আবার 4 বসবে। 8-এর পাওয়ার কী আছে, কিছুই নেই, মানে 0। আগে যেমন আমরা করতাম 2-এর পাওয়ার 1, 2-এর পাওয়ার 2 ভাবে করে যেতাম। আচ্ছা, তাহলে এখানে 8 একে 8, 8 2 16 যোগ কোনো কিছুর পর 0 দিলে 1, 4 আর গুণ করলে হয় 4, তাহলে 16 আর 4 হচ্ছে 20। তাহলে খুব সহজেই 20কে কনভার্ট করে 24 হলো, 24কে কনভার্ট করে 20 হইলো। এটাই হচ্ছে ডেসিমেল থেকে অক্টাল এবং অক্টাল থেকে ডেসিমেল। এরপরে আমরা দেখব বাকি যে টাইপগুলো আছে, সেটা হচ্ছে ডেসিমেল থেকে হেক্সা আছে, হেক্সা থেকে ডেসিমেল আছে, এই ধরনের অঙ্কগুলো আমরা দেখব।